করছো? ওরা এখানে খেলা আরম্ভ করে দিলে। ভালো জায়গাটা ভালো। ও হাই, কাকে হাই বলে? ও ফ্রেন্ড তোমাদেরকে হাই করে দিল। কেমন আছে, কেমন আছো বন্ধুরা? তা আজকে আবার একটা ছুটির দিন, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম বেরোই আজকে আবার বেরিয়ে পড়েছি। তো ও নিজেও বেশ খুশি খুশি আছে, দেখো কিরকম লাফালাফি করছে। আর যার আগে এখানে একটা খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে একটা ওপেন মল, সেটা অন্যদিন তোমাদের দেখাবো। তা সেখানে আমরা দাঁড়িয়েছি, ওকে খাওয়ালাম, তারপরে আবার কিছুটা দূর আছে, তারপর যাবো। তা আমরা আজকে যাচ্ছি, তা একটা পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রামই বলা যায়, খুব লোক সংখ্যাও কম, খুব একটা বেশি থাকেও না, খুব বেশি কিছু মানে শহরের যেরকম কোলাহল সেরকমও খুব একটা নেই। তা মেনলি এখানে লোকে যায় যে একদিন দুদিন গিয়ে ছুটি কাটিয়ে আসে। আর এখানে খুব সুন্দর একটা লেক আছে, পাহাড়ও আছে, বেশ ভালো যাওয়া যায়। তা সেটাই আজকে তোমাদের নিয়ে যাবো। কি বাবু শুনে, তুমি বন্ধুদের একটু হাই বলে দাও। হাই। হাই। ও তুমিও হাই বলবে? বন্ধুরা কেমন আছো? দেখো আজকে বাইরেটা রোদ আছে, কিন্তু ভালো গরম আছে এইখানে এইখানে কিন্তু রোদটা কম আছে। আরাম করে বসা গেছে, মেয়েটা একটু ইয়ে করছে। তানসি যেমন বললো, আমরা গিয়ে ওখানে দেখাবো তোমাদের। হ্যাঁ, তাই ইয়ে ওটা অনেক দিনকারই বলে, ভিলেজটা অনেক দিনকারই ভিলেজ। ওখানে গেলে তাহলে আমরা আরো হ্যাঁ ক্লিয়ারলি দেখলে তো জিনিসটা আরো ভালো বোঝা যায়, শুধু মুখে বলার থেকে। ও আজকে একটু মানে ও তো বিভিন্ন সময় বিভিন্ন মুডে থাকে, এখনো পর্যন্ত ঠিক আছে। আবার কখন ঘুমিয়ে পড়বে সেটাকে ওই জন্য। ও বিগড়ে গেলেই মুশকিল, তখন একটা জায়গায় নামলে উঠতে চায় না, উঠলে নামতে চায় না, এর বড় সমস্যা। বাড়ি থেকে বের করতে পারলে না, বেরিয়ে গেলে ঢোকাতে হবে না। তো এই জায়গাটা বেশ একটু ঠান্ডা আছে বলে বাইরে। তো দেখো এই জায়গাটা কি সুন্দর। এটা সাধারণত বাড়ির ব্যাকইয়ার্ডে লোকে এরকম ভাবে তৈরি করে। এরকম এরকম ব্যাকইয়ার্ড, এরকম হয়তো ওপেন একটা জায়গা, এরপর সোফা টোপা রাখা থাকে। মোস্টলি অনেক বাড়ির ব্যাকইয়ার্ডে এরকম থাকে। মানে এটা অনেকটা সেই আমাদের সেই ছোটবেলা করতাম না, বড় গাছের তলায় বসলে যে ফিলিংটা হয়। হ্যাঁ সত্যি সেরকম ঠান্ডা। গাছের তলায় বসলে যে ফিলিংটা হয় সেই রকম। বাইরেটা বিভৎস গরম, আমার তো গাড়িতে যেতেই ভয় করছে। দেখো এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে, দেখো তোমাদের বলছিল না পাহাড়ের উপরে। দেখো এই মলটা হচ্ছে এই পাহাড়ের উপরই, চারিদিকটা এই পাহাড়ের। দেখো একদিন নিয়ে আসবো তোমাদের, একদিন নিয়ে আসবো এখানে, একটু ভালো করে দেখাবো। এখানে মানে ওপেন কোনো ইয়েও নেই, কিছুই না, শেড নেই, কিন্তু এখানে সব বড় বড় দোকানগুলো থাকে। তা একদিন ঘুরে আসবো। চলো বাবু চলো, এখন চলো, এখন যাই, যেখানে যাবো বলে বেরিয়েছি সেখানটা তো যাই। দেখো এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, আপ ডাউন দেখি বুঝতে পারছো এটা একটা হিলি রোড। তা এর আরো কিছুক্ষণ গেলে ম্যাপে দেখো প্রায় 19 মিনিট মতো গেলেই ওই যে আমরা যে বললাম না, এই যে হিলের ওপরে যে ছোট্ট গ্রামটা সেইটা। তার আগে দেখো কিরকম সেবা আপ ডাউন মধ্যে করতে করতে গাড়ি চলে যাচ্ছে। আর দেখো বাইরে দেখো পিছনে একটা, হ্যাঁ পিছনে একটা হিল দেখো, সাইডটা দেখো, দেখো চারিদিকটা গোল করে গোল করে। সামনেও রয়েছে। আমি পিছনে বসে আছি বলে মেয়ের সঙ্গে একটা ভালো ক্যামেরাটা ইয়ে করছে না, যেহেতু সে গাড়ি চালাচ্ছে বলে ইয়ে করছে, দুলছে। দেখো এটা পাহাড়, খুব উঁচু পাহাড় না হলেও মোটামুটি একটা ভালোই উচ্চতা পাহাড়টা আছে। ভালো জায়গাটা, বেশ ভালো, ছোট্ট ছোট্ট। এখানে বোঝা যাচ্ছে না খুব উঁচু বলে, কারণ এখানে রাস্তাগুলো পাহাড়ের মধ্যিখান দিয়ে বানিয়ে দেয়। কিন্তু এটা যদি আমাদের দেশে হতো তাহলে কিন্তু সেটা রাস্তাটা সাইড দিয়ে বানাতো। যেমন তোমরা দেখতে দেখো পাহাড়টা মনে হচ্ছে যেন সবসময় তোমার থেকে দূরে রয়েছে, কিন্তু আমাদের ওখানে কি পাহাড়ের গা দিয়ে ওঠে, কিন্তু রাস্তাটা এরা পাহাড়ের মধ্যিখান দিয়ে বানায়। আর আছে দেখো ভালো বয়ে এই যে পাহাড়টা, এটা দিয়ে যদি তুমি একদম, এটা অলরেডি কিন্তু সি লেভেল থেকে উঠে গেছো তুমি অনেকটাই, কিন্তু তাতেও তোমার এই জিনিসটা তোমার রয়েছে যে মানে বোঝা যাচ্ছে না যে তোমার। এই দেখো
1500, এই যে গাড়ির ইয়েটাতে দেখাও বন্ধুদের, এইখানে 1561 ফিট উঁচুতে অলরেডি সি লেভেল থেকে রয়েছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ এখানে 1561 ফিট, ওখানে গাড়িতে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা এইটা অলরেডি উঁচুতে রয়েছে, কিন্তু তুমি ভাবো যে সেটা দেখে তোমার মনে হচ্ছে যেন তুমি একটা প্লেন রাস্তা দিয়ে যাচ্ছ। হ্যাঁ, আর 48 ফিট, মানে এটা নামলো আবার উঠবে, আবার দেখবে বেড়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমার এটা মানে ইন্ডিয়ার রাস্তা হলে সেই বিউটিটা আর একটু ভালো বোঝায়। হ্যাঁ, ওটা ওই পেঁচিয়ে হেয়ার পিনের মধ্যে ওঠে, কিন্তু এখানে খুব একটা হেয়ার পিন দেখা যায় না, কিন্তু পাহাড় থাকে। পাহাড় কিন্তু আমরা যেহেতু রাস্তাটা ভেতর দিয়ে যাই বলে বুঝতে পারি, কিন্তু পাহাড় ফর্মে মানে হয়তো বোঝাতে পারি। তুমি দেখো ওই সাইডটা দেখো, তাহলে কতটা ভ্যালি মতো নেমে যাচ্ছে। রাস্তাগুলো এরা একটা অন্য রকম ভাবে তৈরি করে, কি করে করে আমি ঠিক জানি না, না অনেকটা কেটে, মানে অনেকটা জঙ্গল কেটেই বোধহয় তৈরি করে, মানে ফাটিয়ে তৈরি করে, যেটা আমাদের দেশে ফাটায় না। সেটাকে এই দেখো, এই সাইডটা দেখো পাহাড়টা বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার এখন। এই দিকটা একটু পাহাড়টা এই দিকটা বোঝা যাচ্ছে, আমার ওই জায়গাটা থেকে আবার ইয়ে হয়ে যাচ্ছে। কি করে বানায় সত্যি বোঝা চাপের ব্যাপার। পাহাড়টা দেখতেও পাচ্ছ, হ্যাঁ, হট করে গিয়ে পাহাড়ের মধ্যে উঠে যায়, একেবারে পিক পয়েন্টে পৌঁছে গেলে তারপর বোঝা। চলো রাস্তাটা দেখলাম, এখন দেখি ভীষণ গরম, কি করে যে নামবো আমরা সেটাই চিন্তা করছিলাম। মানে এদিকে দেখো গরুদেরকে দেখা, এখানে কিন্তু এখানে কিন্তু ভালোই গরুর চাষ হয়। মানে চাষ হয় না বাবু, মানে গরুর চাষের খেতে অর্গানিক ভ্যালু দুধ পাওয়া যাচ্ছে, এটাই বলছি। হ্যাঁ, তবে দুধ বল কথা অর্গানিক ভ্যালু বলে না, ঘাস থেকে একদম। হ্যাঁ হ্যাঁ, মানে গ্রাস ফেড, হ্যাঁ গ্রাস ফেড মিল্ক। দেখো সিটিটার মধ্যে দিয়ে ঢুকছে, দেখো পাহাড়গুলো পিছনে, দেখো পাহাড়গুলো, সিটিটা সামনে দিয়ে, হ্যাঁ এই দেখো পাহাড়টা, দেখো কি সুন্দর ঢুকে যাচ্ছে। আর এই পাহাড়ের ওপরে দেখো হোটেলগুলো, সুন্দর হোটেল। এই দেখো এদিকেও আর একটা হোটেল আছে, খুব সুন্দর সাজানো, মানে গ্রামই এটা খুব সুন্দর সাজা, ছোট সরু সরু রাস্তা আছে, আর মাঝখান দিয়ে এদিকে ঢুকছে। আচ্ছা, না এদিকেই ঢোকো, রিভারটা পাশ দিয়ে যদি ঢোকা যায় সেটাকে চেষ্টা করবো। ঢোকো একটু, দেখো ঢুকলে বুঝতে পারবে। দেখো এগুলো বড় বড় ছোট ছোট একটা রেস্টুরেন্ট, এটা দেখো কিরকম লোক আছে। পার্কিং লট, এই গরমেও দেখো কত লোক, পার্কিং ও পাওয়া তো মুশকিল হবে। ওই তো রিভারের সাইডটা করলে না একটু ভালো, ভিড় হবে রিভারে। হ্যাঁ, রিভার করা অসম্ভব ব্যাপার। এরকম সাইকেলও রাখা আছে, সাইকেলিং করেও যেতে পারে। এদিকে নিতে পারো তুমি গল্ফ কার্টও আছে। যেতে আসতে সুবিধা হবে, যেমন আমাদের পার্কিং এর তো অসুবিধা। বাবু তুমি কেন গাড়ি থেকে কার সিট থেকে নেমে চলে এলে? বাবু কার সিট থেকে চাপাও, বাবু পুলিশ এসে ধরবে আমাদেরকে। তুমি গাড়ি সিটে, আমি ভিডিও বন্ধ করি এখন। হ্যাঁ, একটা নিচে রিভার যাচ্ছে, যে রিভারটা সাইডেই ভাবছিলাম পার করবো। দেখো আমরা ঢুকে পড়েছি এখন, গাড়ি ভালো ভিড় আছে, দেখো ভালো ভিড় আছে। জানি না কোথায় এবার এখানে পার্কিং করবো, হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো গরমও করে না, কিছুই না, মাথা ধরে যাচ্ছে এত গরমে। ফুল এসি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগিয়ে নেই। দেখো এইখানে একটা ইয়ে আছে, উঁচু মতো জায়গাটা দেখতে হচ্ছে, যখন বাবু রোপওয়ে নাকি, রোপওয়ে না, এই তো সেই টানছো তুমি, আমি চেপেছিলাম। ওই একটা ইয়ে মতো,
ওই তোমার এরকম করে ট্রেন ওই দেখো নিয়ে গিয়ে ধরাম করে নিয়ে যাওয়া পিছনে ছিল। মানে এই সিটিটাকে ঘোরায়। হ্যাঁ উপর থেকে দেখায়। বাবা জ্যামে আটকে গেল। বাসটাকে দেখো, বাসটা বোধহয় ঘোরানোর বাস, হ্যাঁ পিঙ্ক কালারে। হেলেন টিউবিং আছে ওই। ও টিউব যেটা রিভারের ধারে। হ্যাঁ টিউবিং এর বাস। টিউবিং এর বাসটা। ওপেন লাঞ্চ এন্ড ডিনার। এবার কিছু কি করবে তুমি? দেখো না, আমি আগে একটা পার্কিং করে। দেখো কি সুন্দর সুন্দর দোকানগুলো সাজানো। হ্যাঁ এখানে এরকম সাজানো দোকান পাই খুব মুশকিল। হ্যাঁ ভাই এইটা একটা দেখো রিভারটাকে দেখাই। রিভারটা নিচে দিয়ে উপরে ব্রিজটা। রিভারটাকে দেখো, রিভারটা আছে নিচে দিয়ে। হ্যাঁ নিচে দিয়ে রিভারটা, জানি না দেখা যাচ্ছে কিনা। একটুখানি নিচু করে না, মানে হ্যাঁ ওই দেখো কত টিউব গো, কত টিউব, তার উপরে এরকম ব্রিজটা। রিভারটাতেই যাওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটা পার্কিং এ। গরমের মধ্যে কতটা পড়বে তুমি? সত্যি ভীষণ গরম, আবার মেয়েকে নিয়ে নামাও তো একটা নেমেছে। ঢুকতে পারা যায়, তুমি সাইড করে নিয়েছো তাহলে। হ্যাঁ দেখালে তাহলে আমি এদিক দিয়ে ঘোরাই। তুমি ঘুরিয়ে নাও, তারপর আবার রিভারটাতে গিয়ে বঞ্চ। আবার দেখো কি সুন্দর সাজানো ফুলগুলো, দেখো খুব সুন্দর সাজানো। সাজানো। হ্যাঁ ছোট্ট একটা ভিলেজ, মানে সেরকম বাড়ি ঘর কিছুই সেভাবে নেই। আর যাদের আছে তারা এই হোমস্টে দেয় বা ওই হোমস্টেই দেয়। ছোট্ট একটা গ্রাম, এখানে লাইটিং করা আছে, কিন্তু এখন যেহেতু সকালবেলা লাইটিংটা হবে। শীতকালে রাতের বেলা এখন কটা অব্দি খোলা থাকে এটা? সেটা ডিসেম্বরের সময় আসলে। হ্যাঁ 25শে খুব সুন্দর সাজায়। কত বয়স্ক লোকেরা এসছে দেখো ঘুরতে। বুড়ো তো বললাম না, বুড়ো বুড়ি বললাম না, বয়স্ক বললাম। তা তো ও অ্যাক্টিভ অ্যাডাল্ট। এদের অ্যাক্টিভ অ্যাডাল্টদের যা ইয়ে না, ঘরের যা চাহিদা না, ভাবতে পারবে না। 5 বছর 6 বছর কিউ আছে, তার আমি কম বললাম, 10 বছরও হতে পারে। ওই জন্যই সুনীতকে বলছিলাম আমরা এখন থেকে বুক করে রাখি, যদি কিউটি যখন আসবে। এই পার্কিংটা নেবো না, তুমি রিভার ওইদিকে চলো। ওই কোথায় চলে যাচ্ছ তুমি? হিলে উড়ে যাচ্ছ, নামতে হবে তোমাকে। রিভারে চলো, রিভারে। আমরা এখন গাড়ি পার্ক করেছি, দেখো এটা পার্কিং লট, আর এদিকে রিভারটা। চলো বাবু রিভারটা দিয়ে চলো, ওই সেটটা দিয়ে ভীষণ গরম, এই দিকে দাঁড়ানো যাচ্ছে না। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখা, এখানে টিউবের মতো। কিন্তু আগে রিভারটাকে ফার্স্টে দেখানোর চেষ্টা করি, তাহলে অন্তত আমাদের একটু ঠান্ডা হাওয়াটা। বাবু এদিকে সরে এসো, গাড়ির পিছনে যাইও না, কেউ যদি গাড়ি ব্যাক করে তাহলে অসুবিধা হবে। তুমি বাবার হাত ধরো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ বাবার হাত ধরো তুমি, চলো। এটা দেখো একটু বসার জায়গা পাও কিনা বাবু। হ্যাঁ বাবু জায়গা আছে, চল চল গিয়ে বসি। তাহলে স্কোর লিস্টটা রাখ, তাহলে অন্তত জায়গা পাবো। বাটারফ্লাই বাটারফ্লাই বাটারফ্লাই, ব্লু এন্ড ব্ল্যাক বাটারফ্লাই। আরে চলে গেল বাটারফ্লাই, চলে গেল বাটারফ্লাই, চলে গেছে। জায়গাটা কোল্ড লিস্টটা রাখো। দেখো খুব সুন্দর শেডের মতো আছে, আর তার পাশ দিয়ে ঘাটটা। বাবু এখানে বসো, তুই এখানে বসো। জায়গাটা রাখো। হ্যাঁ দেখো নিচে দিয়ে ঘাটটা যাচ্ছে, আর যেটা করে এগুলোকে টিউব বলে। এর একটা বাস যাওয়ার সময় দেখালাম না, পিঙ্ক কালারের বাস। কত লোক সুন্দর জায়গা। হ্যাঁ মা দেখো কি সুন্দর। এনজয় করে, জলের স্রোতে চলে আসছে, এনজয় করে এরা। দেখ বাবু এটা অন্যরকম না, তুই আগে কখনো দেখিস নি। হ্যাঁ আমাদের কোল্ড ড্রিঙ্কস আবার নিয়ে চলে যায় না। এইটা হচ্ছে চাটুচি রিভার। ও দাদা আমি তাহলে তোমরা এখানে বসো, আমি বলছি যেখান থেকে এরা ইয়ে করছি বাসটা আছে দাঁড়াচ্ছে সেইটা দেখি আনি। তোমরা এখানে বসো, গরমে বাবুকে নিয়ে বেরোতে হবে না। চলো তোমাদেরকে আমরা দেখিয়ে আনি যে যেখানে এই বাসটা ছাড়ে আর টিউব গুলো এসে রাখে, প্রত্যেকে এরা ইয়ে করে। তো লোক এই সময় দেখা, এত গরম তাতেও কিন্তু কত লোকে এসছে। দেখো এই বাসে করে আসে, তা বাসে লোকজন উঠছে। দেখো
একটা জায়গায় গিয়ে এই বাসটা দাঁড় করা, আর সেখান থেকে এই যে ইয়েগুলো দেখছো টিউবগুলো, সেগুলো ছাড়ে। সব জায়গা থেকে ছাড়ে না। আমি দেখি এই জায়গাটা কতটা ঢুকতে পারি। টিউবগুলোকে তোমাদের সামনে থেকে দেখাই কি ব্যাপার। বাসটা ছেড়ে চলে গেল, ওরা বাসটা ফুল হয়ে গেছে। রিভারটা এত জলের, আর আমি একটু সাইড করি, না হলে হয়তো রিভারটা ইয়ে টিউবগুলোকে নিয়ে যাচ্ছে গাড়ি করে, যে জায়গা থেকে ছাড়বে সে জায়গা। এই দেখো টিউবগুলোকে নিয়ে চলে গেল। ওই আরেকটাও বাস, সেটাও লোড হচ্ছে। এইখানে এসে স্টোর, মানে এখানে বসে ওই উঁচুটা থেকে বোধহয় ছাড়ে, আর এখানে এসে বোধহয় মানে রাইডটা শেষ হয়, এরকমই কিছু একটা ব্যাপার হবে বলে মনে হচ্ছে। আমি রাইডটাতে কখনো সেভাবে যাইনি, চড়িও নি, কিন্তু যারা যারা চড়ে তারা বলে খুব ভালো লাগে। মেয়ে ছোট তো, ওকে নিয়ে এরকম ওপেনলি দেখতেই পাচ্ছ, কোনো সেফটি নেই, সেই জন্য যাওয়াটা ঠিক হবে না। আমি রিভারের সাইড দিয়ে হাঁটছি, দেখো খুব সুন্দর লাগে। হ্যাঁ এ দেখো এটা কিভাবে এসে দেখো ওইখান থেকে লোড করছে, আর এইদিকে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওরা এইদিকে নামিয়ে নিচ্ছে। এখানে লোকজনের রাইড হয়ে গেছে, আর এটা বোধহয় স্টকিং জায়গা। এখানে প্রচুর পরিমাণে প্রচুর ভিড় হয় এটাতে, এরা ভীষণ এনজয় করে। কুল রিভার এক্সিট যখন লেখা আছে ওই জায়গাটাতে এদের রাইডটা এখানে শেষ হয়ে গেছে, এবার উঠে আসবে এই জায়গা থেকে এদের নামিয়ে যায়। এটা এক্সিট বলে লেখা আছে, এই জায়গা থেকে দেখো এদেরকে এখান থেকে নামিয়ে দিচ্ছে, এখান থেকে নামিয়ে দেয়। ভালো এনজয়েবল। চলো, আমার মেয়ে আর ওকে বসিয়ে রেখে এসেছি ওর বাবাকে সেখানে, আমি অনেকটা এগিয়ে চলে এসেছি, ওখানে যাই এখন। Sit. Almost sit here. Sit. অদ্ভুত ভালো লাগে এই জায়গাটা এলে, মানে কথা বলার দরকার পড়ে না, এত সুন্দর জায়গাটা। সবাই যে যার মতো এই টিউবটা ভাড়া করে নেয়, যে একটা সুইমিং এর কারণে এমনি জামা কাপড় পরলে তো বাবু খায় না, এমনি জামা কাপড় পরলে তো পুরো ভিজে যাবে, এখানে একটা চেঞ্জ করে নিয়ে দিয়ে একদম দেখো তোমার জাস্ট নদীর স্রোতে তোমাকে নিয়ে চলে যাবে। দিয়ে ওখানে আবার একটা পয়েন্ট আছে, একটা ছোট্ট এরিয়াতে এরা করে। আবার মেয়েটা পালিয়ে যাচ্ছে, বাবু ডোন্ট গো, নো কাম ব্যাক। ওকে নিয়ে তো এটা সম্ভব না এখন, কারণ জলের ইয়েতে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা এখন এটা করার অ্যাডভেঞ্চারটা নিই না, আর একটু বড় তারপরে দেখা যাবে। এই তো স্যানিটাইজার, স্যানিটাইজার, ও স্যানিটাইজার, ও সবাই মিলে এটাতে কি হয়ে যাবে, হবে কুকুর করে দিয়েছে পুরো। আমি রাইসটা খাই, স্পুন আছে, স্পুন আছে। হ্যাঁ মা, আমি খুব বেশি করে দিও না তুই। আমরা এখন বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে এসেছি। হ্যাঁ পিকনিক, একদম পিকনিক রিভারের সাইডে বসে পিকনিকে সবাই এরকমই করে। ও খেলো না, আমি দেখছি, আমি দিচ্ছি, তুমি ধরো একটু দাঁড়া, আমি দিচ্ছি। ওকে এই যে এখানে সবাই দেখো ওই দিকেও মানে করছে, তাকানো যায় না, লোকের ফটো তো আমি তুলতে পারি না, সেই জন্য
একদম গুহাটা নিচে দিয়ে গেছে, কিন্তু সত্যি একটা অন্যরকম ইয়ে হয়। তোমরা এটা আমাদের ঘরে শুনতে পাচ্ছ না, সাউন্ড ডিজারের সাউন্ডই বেশি শুনতে পাচ্ছ। হ্যাঁ সেটাই হবে, এতটা ভালো জোরে বলো। আরে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে লোকে ভেতর চলে যাচ্ছে। হ্যাঁ এখন বলছি আমি জলে পড়ে নিচে যাচ্ছে, এমন কিছু ডিপ নয়, কিন্তু জলে পড়ে নিচে। এখানে এসে সবাই পিকনিকই করে। সামনে কিছু গ্রিল মেশিন আছে, এত রোদ আমি সেই গ্রিল মেশিনটা খুঁজে পাচ্ছি না। এরাও দেখছি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছে আমাদের মতো। হ্যাঁ, এরা পাশের যে ফ্যামিলিতে তারা মেক্সিকো বা কিছু সেখানে তোমাকে ট্যাকো এইসব তৈরি করে খাচ্ছিল, আমি দেখছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু অত কিছু প্ল্যান করে নিয়ে আসি, কিন্তু অনেক বড় ফ্যামিলি এসেছে। ছুটির দিনগুলো তো ফ্যামিলিদের সঙ্গেই থাকে, মানে বাবা মা দাদু ঠাকুমাকে ওরা ইনক্লুডেড করে বলে। কারণ তো আমরা শুনি যেখানে দাদু ঠাকুমা এদের বয়স্ক লোকেদের একটি ব্যাপার খুব মজা, হয়তো অতটা ইয়ে করে না, কিন্তু তা নয়। শনি রবিবার কিন্তু দাদু ঠাকুমার সঙ্গে যায় থাকে। ওর স্কুলে আমি দেখেছি যে একটা মেয়েকে দিতে আসে, তার কিন্তু ঠাকুমাই প্রতিদিন দিতে আসে। বা আমার হচ্ছে ডায়েরি করে বা কোথায় থাকে আমি জানি না, কিন্তু সে দিতে আসে। এই সময়টাই তো পিকনিকের সময়, তারপরে যে এই যে দীঘাতে দেখতে পাচ্ছ, এটা যদি আমি তোমাদের ডিসেম্বরে এসে দেখাই না, পুরো হচ্ছে বরফে চান হয়েছে, মানে এখানে বসাই যাবে, এত ঠান্ডা, এত ইয়ে বসাই যাবে। মানে তুমি ভিডিও করার ইচ্ছে হবে না, এত হিসির হবে। শিশির আমার গাড়ি থেকে এসে ড্রাইভ করে ঘুরে চলে যায়। তাহলে চলো আমরা একটু এখন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার যখন বাড়ি ফিরবো তখন আবার দেখাবো তোমাকে কিছু। বাবু এবার খাবে? তোমরা দেখতে পাবে যে এই যে দূরে ইয়েগুলো আসছে, একটার সঙ্গে আরেকটা কিরম করে লাগানো রয়েছে। দেখো, দেখতে পাচ্ছি এটা কিরম করে লাগানো রয়েছে। এতে কি হচ্ছে যে একজন আরেকজনের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে না, একটা ফ্যামিলি মোটামুটি সবাই একসঙ্গে রয়েছে, এটা একটা সুবিধা। এখানে বাবু একটু বড় হয়ে গেলে আমরাও এরকম করতে পারবো, এখনই অতটা সাহস হচ্ছে না। লাইফ জ্যাকেট দিয়েছে বাচ্চাদেরকে বা যারা বোধহয় অফ করছে তাদের জন্য। জিনিসটা ছোট্ট একটা নদী, মানে নদীর একটা অংশ সেইটা। এই দেখো এই বাচ্চাটা আর ওর মা কিরকম জোড়া রয়েছে সেই এটার সঙ্গে, এরা আবার তিনজনে একসঙ্গে জোড়া রয়েছে। আমি জোড়াটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, আওয়াজ তো সমস্যা, আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, গ্রিল মেশিনটা ব্যাপক। হ্যাঁ, গ্রিল মেশিনটা দেখো। হ্যাঁ, আমাদের বড় আলুইকরদের কড়াই এর মতো। হ্যাঁ কড়াইয়ের মতো। এরপরে সেই জালি জালিটা ওর ওপরে জিনিস রেখে চিকেন যে যেটা খায় সেটা রেখে গ্রিল করে। এখন ধোয়া দেখো, আমাদের সেই উনুন জ্বালালে যখন ধোয়া দেয় খেতেও ভালো হবে কিন্তু। আর ওই বাবু তুমি কি করছো? তোমার পোকামাকড় কামড়ে অলরেডি পায়ে ফুলে গেছে, আবার যাবে। আজকে তোমাদের এখানকার একটা ছোট্ট ভিলেজ দেখালাম, ভিলেজের মধ্যে কি কি আছে জিনিসপত্র, কিছু বাড়ি ঘরও আস্তে আস্তে দেখালাম। তা তোমাদের কেমন লাগলো এখানকার ভিলেজ? আমাদের ভিলেজ একরকম, এখানকার ভিলেজ একরকম, কোনো লোকজন সেরকম নেই, সবই যারা টুরিস্ট আছে সেরকম। তা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর যদি মনে হয় যে এটাকে শেয়ার করবে ভিডিওটা, তাহলে শেয়ার করে দিই। চলো আজকের মধ্যে টাটা বাই।